হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে ওলকচু নিরামিষ ডালনা। এইভাবে একবার নিরামিষের দিনে বা যে কোনো দিনে ওলকচু নিরামিষ ডালনা করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ থাকলো, আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওলকচু নিরামিষ ডালনা। প্রথমে আমি ওলকচুটাকে ভালো করে কেটে নেব। আর দেখো, আমি এই সাইজের একটা গোটা ওল নিয়ে নিয়েছি। আমি এখানে পুরো ওলটাই রান্না করব। প্রথমে এই ওলটাকে একটা ছুরি বা বটির সাহায্যে খুব সাবধানে কিন্তু একটু কেটে নিতে হবে। তবে ওলটার মধ্যে যেহেতু মাটি ভর্তি রয়েছে, তাই জন্য ওলের নিচে আমি একটা কাগজ বা প্লাস্টিক পেতে নিয়েছি। এবার ওলটাকে আমি দু টুকরো করে নিচ্ছি। প্রথমে কিন্তু ওলটাকে জলে দিয়ে ধোবে না, তাহলে কিন্তু হাত কুটকুট করতে পারে বা হাত চুলকোতে পারে। প্রথমে শুকনো হাতে কিন্তু ওলটা কেটে নিতে হবে। দুভাগ করে নেবার পর এবার ওলটাকে আরো ছোট ছোট টুকরো করে নেব, এতে কাটতে সুবিধা হবে। তারপর যেভাবে খোসা ছাড়ায় বটি দিয়ে বা একটা পিলারের সাহায্যে ওলকচুর গা থেকে খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার তোমাদের পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ছোট টুকরো করতে পারো বা বড় বড় টুকরো করতে পারো। আমি এরকম সাইজ করে ওলকচুটাকে কেটে নিচ্ছি। কাটার পর এইবার এগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমি সম্পূর্ণ ওলটা কেটে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ পর সম্পূর্ণ ওলটা আমি একই রকম ভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে ফিরে এলাম। তবে দেখতেই পাচ্ছ, ওলকচুর গায়ের মধ্যে কিন্তু অনেক মাটি লেগে রয়েছে, তাই এগুলোকে আমি 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিলাম। চলো তাহলে এবার রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে, চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ওলকচু কেটে নিয়েছি। ওলকচুগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কি কি মশলা লাগছে দেখো, এখানে লাগছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে। এখানে আছে টমেটো বাটা। এখানে একটা বড় টমেটোকে আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা। এখানে 4-5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে একটা বড় দারচিনির টুকরো, 2টো এলাচ, 3টে লবঙ্গ। এখানে আছে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর আছে ঘি। আর আজকেরই রান্না করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিষ্কার জল। জলটা একটু হালকা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন, আর 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে জলের সাথে নুন হলুদটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এই জলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ওলকচুর টুকরোগুলো। তারপর এই নুন হলুদ জলের মধ্যে ওলকচুটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। ফিরে এলাম 7-8 মিনিট পর। ওলকচুগুলো কিন্তু মোটামুটি একটু নরম হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করার কিন্তু কোনো রকম দরকার নেই। প্রতিটা টুকরো কিন্তু গোটা গোটাই থাকবে, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। তারপর আমি ওভেনের ওপর আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। ওলকচু সেদ্ধ করার সময় নুন ব্যবহার করেছিলাম, সেই বুঝে কিন্তু নুনটা এখানে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে তেলের মধ্যে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ সেদ্ধ করে রাখা ওলকচুর টুকরোগুলোকেই তেলের মধ্যে দিয়ে ওলকচুগুলোকে এবার খানিকটা ভেজে নেব। ওলকচুগুলোকে যেহেতু হাফ সেদ্ধ করে নিয়েছি, তাই এটা কিন্তু কড়ার মধ্যে একটু লেগে লেগে যেতে পারে। তাই এটাকে ঘন ঘন কিন্তু একটু নেড়ে দিতে হবে কয়েক সেকেন্ড অন্তর অন্তর। সেদ্ধ করা ওলকচু ডাইরেক্ট রান্না না করে যদি এরকম হালকা করে একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু ওলকচুগুলো খেতে বেশ ভালো লাগে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই সেদ্ধ করা ওলকচুগুলোকে হালকা করে একটু ভেজে নেবে। এইদিকে দেখো, কথা বলতে বলতে ওলকচুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো, কচুগুলোর গায়ে একটা হালকা লালচে রং ধরা শুরু করে দিয়েছে। এবার আমি এগুলোকে কড়া থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এখানে বলে রাখি, আমি এই রান্নায় কিন্তু আলু ব্যবহার করছি না। তোমরা যদি আলু দিয়ে করো, তাহলে কিন্তু এই ওলকচুগুলো তুলে নিয়ে এই কড়ার মধ্যে আলুগুলোকেও একই রকম ভাবে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। ওলকচুগুলোকে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে কিন্তু তেল একটুও নেই, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা,
দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। যেহেতু পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব, এই লঙ্কাটা আমি এখানে বেশি করেই দিয়েছি। কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে একটা বড় টমেটো বেটে আমি দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা একবারে চলে যাচ্ছে। 1.5-2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তবে দেখো মশলাটা যেহেতু একদম শুকিয়ে গেছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই জন্য এখানে আমি সামান্য একটুখানি জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। এইদিকে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে, তেলটা কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে। এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ওলকচুর টুকরোগুলো। সমস্ত ওলকচুগুলো মশলার মধ্যে ঢেলে দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলার সাথে ওলকচুগুলোকে কিছুক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এতে মশলার মধ্যে খুব সুন্দরভাবে ওলকচুগুলো মজে যাবে। যে কোনো রান্নাতে যদি একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায়। এইদিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে আমি ওলকচুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু একদম পুরো ড্রাই হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ঝোলের জন্য জল। তোমরা যে যেরকম ঝোল বা গ্রেভি টেক্সচার রাখতে চাও সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। এছাড়াও এই জলে কিন্তু ওলকচুগুলো এবার সম্পূর্ণভাবে সেদ্ধ হবে, সেটা বুঝেই কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে সমস্ত ওলকচুর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য একটু রান্না করে নেব, এতে কচুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 6-7 মিনিট পর। ঢাকনাটাকে খুলে এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দরভাবে ঝোলের ওপরে তেলগুলো ভেসে উঠেছে। এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে দেখে নেবো ওলকচুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। তোমাদের দেখিয়ে দিই, দেখো কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই সঙ্গে দেখে নিতে হবে রান্নায় নুন ঠিকঠাক আছে নাকি, নুন কম হলে নুনটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্না তো নুনের পরিমাণ কম লাগছিল, তাই এখানে স্বাদ মতো আরেকটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে না, অথচ কিন্তু একটা ব্যালেন্স থাকবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, আর সবশেষে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় গুঁড়ো গরম মশলা দেওয়ার থেকে বাটা গরম মশলা দিলে সেই রান্নার স্বাদ বেশি ভালো হয়। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে ওভেনটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ঢাকনা খোলার সাথে সাথে গরম মশলা আর ঘিয়ের দারুণ কিন্তু একটা গন্ধ পেলাম। এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। তৈরি হয়ে গেছে ওলকচুর নিরামিষ ডালনা। দেখে বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। তাই বন্ধুরা, আমার অনুরোধ তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে ওলকচুর নিরামিষ ডালনা করে খেয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।